বিসমিল্লাহির রহমানির রহিম। আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো চিংড়ি মাছের একটা মজার রেসিপি। এর জন্য সামুদ্রিক চিংড়ি নিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না এখানে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব। তারপরে এখানে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপরে দেব রসুন বাটা এই 1 চামচ পরিমাণ। তারপরে এখানে দিতে হবে জিরা বাটা, এই তো হাফ চামচ পরিমাণ জিরার বাটা দিয়ে দিলাম, এগুলো দিলাম। তারপরে এখানে দিতে হবে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়া, এই তো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্স করে নিচ্ছি আর কি। মিক্স করা হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ, একটা দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। এগুলো নরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, তারপরে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে 1 চামচ জিরার বাটা। তারপরে এখানে মেন যে উপকরণ সেটা হলো নারকেল বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিলাম। এটা দিতে হবে কারণ এই চিংড়ি মাছের এই রেসিপিটার এই স্বাদটা নারকেল বাটা দেওয়ার কারণেই বেশি মজা হয়। এই জন্য নারকেল বাটাটা দেওয়ার চেষ্টাই করবেন, এটা ছাড়া তরকারিটা মজা হবে না। এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু বেশি করে পানি দিতে হবে কারণ এর মধ্যে আমি চিংড়ি মাছের যে মিক্স করে রেখেছিলাম ওগুলো দিব, এই জন্য একটু বেশি করে পানি দিতে হবে। এখন যে চিংড়ি মাছের মধ্যে মিক্স করে রেখেছিলাম ওগুলো গোল গোল বলের মতো করে এই ঝোলের মধ্যে ছেড়ে দিব। এই তো এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এই তো দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এগুলো অনেকে ভেজে দেয় কিন্তু আমার ভাজলে বেশি ভালো লাগে না, এভাবে করলেই অনেক মজা হয়, এই জন্য এভাবে করলাম। আর এটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, 10 মিনিট পরে আর কি হালকা হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে আর কি। এখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে কিছু জিরার গুঁড়া দিয়ে হয়ে গেল মজার একটা রেসিপি চিংড়ি মাছের। এই রেসিপিটা আপনার মেহমান আসলে খুবই অল্প উপকরণে বানিয়ে দিতে পারেন, খেতে অনেক স্বাদ হয়। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।